আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকের এই ক্লাসে অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবারে থাকা একটি বিশেষ টুল, সেটি হলো ফ্লার টুল। ফ্লার টুলটি সম্পর্কে আমরা জানব। ওকে, আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে প্রবেশ করব, অ্যাডোবি ইলাস্ট্রেটরে প্রবেশ করার পরে টুলবার থেকে আমরা এখানে রেক্টেঙ্গুলার টুলটি প্রথমে দেখতে পাবো। এই রেক্টেঙ্গুলার টুলে এসে আমরা যখন মাউস দিয়ে লেফট ক্লিক করব, তখন তার ভিতরে আমরা সর্বনিচে আমরা ফ্লার টুলটি দেখতে পাবো। ওকে, তো আমরা এখন কী করবো, ফ্লার টুলটিকে আমরা সিলেক্ট করব। ফ্লার টুলটিকে সিলেক্ট করার পর আমরা যখন আর্টবোর্ডে আসব, আমরা আর্টবোর্ডে এসে যদি আমরা একটা ড্রাগ করি, তাহলে দেখবেন যে আমাদের যে ফ্লার টুলটি আছে, ফ্লার টুলটি কিন্তু আমাদের এভাবে রোটেট হয়ে আসতেছে। ওকে, আমি এখন ড্রাগটিকে ছেড়ে দিলাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা একটি ফ্লারের একটি ইফেক্ট দেখতে পাচ্ছি। ওকে, দেখুন আমরা কিন্তু একটি ফ্লারের ইফেক্ট দেখতে পাচ্ছি। ওকে, দেখুন আবার এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি আবার ফ্লার টুলটাকে সিলেক্ট করে আমি যদি আবার ড্রাগ করি, তাহলে প্রথমে দেখতে পাবেন যে এই যে আমার ফ্লার টুলটা আমি যত ড্রাগ করতেছি আনতেছি, এটা কিন্তু আমার রোটেট হয়ে, অর্থাৎ ঘুরে ঘুরে কিন্তু এটা আমার হচ্ছে। এখন আপনারা যদি এটা ঘুরে না চান, দেখুন এটা যদি না ঘুরাতে চান, তাহলে আপনারা কী করবেন, যে স্ট্রেট আনতে চান, তখন আপনারা কিবোর্ড থেকে শিফট প্রেস করবেন, তখন আপনাদের কি এটা স্ট্রেট হবে। দেখুন আমার কিন্তু শিফট যখন আমি প্রেস করে আমি ড্রাগ করছি, তখন কিন্তু এটা স্ট্রেট হচ্ছে। ওকে, দেখুন আমি এখন এটা ছেড়ে দিলাম। তারপর আপনারা কী করবেন, এই যে কোনো একটি পাশে আপনারা এভাবে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কি এর সাথে সাথে আরেকটা ইফেক্ট দেখাবে। অর্থাৎ ফ্লার টুলের এটা হচ্ছে প্রধান যে সিম্বল, সেটা হচ্ছে এটা। ওকে, এখানে একটা থাকবে এবং এখানে একটা থাকবে, একটা সূর্যের মতো একটি কি ইফেক্ট আপনাদেরকে এখানে দিবে। ওকে, এখন আমরা এই ফ্লার টুলটাকে কি কি পরিবর্তন করতে পারি। ওকে, দেখুন আমি এখন কি করলাম, আমি এটাকে আবার ডিলিট করতেছি। ডিলিট করে আমি আবার ফ্লার টুলটাকে সিলেক্ট করলাম, এভাবে করে আমি ড্রাগ করলাম, আমার এটা রোটেট হোক। তো আমি এখন ড্রাগ অবস্থায় আমি এটাকে ছাড়বো না। ওকে, আমি এটাকে না ছেড়ে আমি কি করব, আমাদের যে কিবোর্ড থেকে রাইট এরো, লেফট এরো, আপ এরো এবং ডাউন এরোর থেকে আমরা যে আপ এরোটা আছে, উপরের এরোটা, সেটাকে যদি আমরা ক্লিক করতে থাকি, তাহলে দেখবেন যে আমাদের যে যে স্ট্রাকচারগুলো, অর্থাৎ যে লাইনগুলো, সেগুলো কিন্তু আমার কি বাড়তে থাকবে। এবং আমি যদি এখান থেকে যদি ডাউন এরোটা, অর্থাৎ নিচের এরোটা যদি আমি দিই, তাহলে কিন্তু এগুলো কমতে থাকবে। দেখুন এগুলো কিন্তু আমার কমতে থাকলো। আমি যদি এখন প্রেস করে ধরে রাখি, তাহলে কিন্তু সর্বশেষ একদম কমে গেল। আবার যদি উপরেরটা ধরে রাখি, তাহলে কিন্তু আমার এটা কি বাড়তে থাকবো। এখন আমি যদি এটা ছেড়ে দিই, তাহলে দেখুন আমার কিন্তু ইফেক্টটা আগের চেয়ে একটু বেশি ইফেক্ট হয়ে আসছে। ওকে, এখন আমি কি করব, আবার এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আবার ফ্লার টুলটাকে নিব। ফ্লার টুলটাকে নিয়ে আমরা এখানে ড্র্যাগ করে ছেড়ে দিব এবং এই পাশে একটা ক্লিক করব। ওকে, এটা হচ্ছে প্রধান সিম্বল আমাদের ফ্লার টুলের। এখন আমরা এই ফ্লার টুলটাকে আমরা কী কী পরিবর্তন ঘটাতে পারি, দেখুন আমরা যদি এখন ইফেক্টে আসি, দেখুন আমরা যদি এখান থেকে ইফেক্টে আসি, ইফেক্ট থেকে যদি আমরা ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে এসে যদি আমরা এই যে ট্রান্সফর্ম, এখানে এসে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এখানে ট্রান্সফর্ম ইফেক্টটা দেখতে পাবো। ওকে, সো এখানে যে হরিজন্টাল যে ইয়াটা, এটা আপনারা বাই ডিফল্ট যেটা আছে 100%, এটা 100%ই রেখে দিবেন। এবং মুভ যেটা আছে, এটা যে বাই ডিফল্ট যেটা আছে সেটা রেখে দিবেন। এখানে ডিজাইনের একটি মুখ্য বিষয় হচ্ছে, এখানে আপনারা চাইলে এই ডিজাইনটাকে কপি করে একটা নতুন একটা ইফেক্টে পরিণত করতে পারবেন। সেটা কীভাবে, দেখুন আমি যদি এখান থেকে কপি, অর্থাৎ এটাকে আমরা যদি এখান থেকে আমরা 20টা কপি করি, দেখুন 20টা কপি করলাম এবং এটাকে রোটেট করে দিলাম, অর্থাৎ এটা সার্কেলভাবে এটার চারপাশে 20টা কপি হবে এবং এটার রোটেট হবে অর্থাৎ 20 ডিগ্রি। ওকে, 20 ডিগ্রিতে এটা রোটেট হবে। আমি যদি প্রিভিউটা দিই, তাহলে দেখতে পাবেন যে আমাদের কি যে ডিজাইনটার স্ট্রাকচারটাই কি চেঞ্জ হয়ে গেল, একটা নতুন একটা ইফেক্ট কি আমাদেরকে এখানে দিল। ওকে, এখন এই ডিজাইনটাকেও আমরা কি চাইলে এটাকে আমরা কিছু কালার পরিবর্তন করতে পারি। সেটা কীভাবে, আমরা যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা যদি এখানে এডিটে আসি, এডিট থেকে এখানে যদি আমরা এডিট কালার এবং অ্যাডজাস্ট কালার ব্যালেন্স এখানে যদি আসি, ওকে, এখানে এসে যদি আমি প্রিভিউ মোডটা যদি অন করে দিই, অর্থাৎ এখানে আমরা যা কাজ করবো এটা আমরা সরাসরি এখানে দেখতে পাবো যে কী পরিবর্তন হচ্ছে। ওকে, সো আমরা যদি এখানে এসে যদি আমরা এই রেটটাকে যদি একটু বাড়িয়ে দিই, তাহলে দেখবেন যে এই রেটটা কিন্তু কি বেড়ে যাচ্ছে। ওকে, আবার যদি রেটটাকে কমিয়ে দিয়ে যদি আমরা গ্রিনটাকে দিই, তাহলে কিন্তু আমরা কি এখানে গ্রিনটা দেখতে পাবো। ওকে, তারপর হচ্ছে ব্লু, আমরা যদি এখানে ব্লুটা একটু বাড়িয়ে দিতে চাই, তাহলে কিন্তু কি ব্লুটা বাড়িয়ে দিয়ে কিন্তু আমরা নতুন একটা ইফেক্ট আমরা এখানে তৈরি করতে পারি। অর্থাৎ আমরা এই যে তিনটা মিশ্রণে কিন্তু আমরা অনেকগুলো কালার
কি এখানে আমরা সম্পূর্ণ করতে পারি। দেখুন আমরা কিন্তু এখানে একটি ইফেক্টের এখানে আমরা একটা তৈরি করতে পারলাম। ওকে, এই ফ্লার টুলটার মাধ্যমে। এখন এই ফ্লার টুলটা আপনারা কোথায় কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনাদের ডিজাইনের বলে দিবে, এবং আপনারাই সেটা ব্যবহার করবেন। যে আমরা ফ্লার টুলটা সম্পর্কে জেনে নিলাম যে ফ্লার টুলটা আমাদের কোথায় কিভাবে কাজে লাগতে পারে। ওকে, দেখুন এটা হচ্ছে আমাদের কি ফ্লার টুলের মাধ্যমে কি আমাদের করা একটি ডিজাইন। এছাড়াও আপনারা কি করতে পারেন, এখানে আপনারা যদি ইফেক্টে আসেন, ইফেক্ট থেকে যদি ডিসকট অ্যান্ড ট্রান্সফরমেশন যদি আপনারা এই যে পাকার অ্যান্ড ব্লট, অর্থাৎ এখানে পাকার অ্যান্ড ব্লট এইটাকে যদি এসে যদি আপনারা এখান থেকে প্রিভিউ মোডটা অন করে যদি আমরা এখান থেকে একটু বাড়িয়ে দিই, দেখুন একটু বাড়িয়ে দিলাম, দেখুন এখানে কিন্তু আমার একটা পরিবর্তন দেখাবে, অর্থাৎ আমার এখানে একটু হ্যাং করছে। দেখুন আমার কিন্তু এখানে একটা পরিবর্তন হলো। এখানে যদি আমি আরেকটু বাড়িয়ে দিই, দেখুন আমি যদি এখান থেকে আরেকটু বাড়িয়ে দিলাম, সো আমার একটু সময় নিচ্ছে, দেখুন এই ডিজাইনটা কিন্তু আরেকটু পরিবর্তন ঘটে গেল। ওকে, দেখুন আমি যদি আরেকটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমার এই ডিজাইনটার কি আরেকটু পরিবর্তন ঘটে গেল। অর্থাৎ আপনারা এটা কি আপনাদের ইচ্ছা মতো কি এই ফ্লার টুলটাকে আপনারা কাস্টমাইজেশন করে আপনাদের ডিজাইনে ব্যবহার করতে পারবেন। ওকে, সো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। আমি যদি এটাকে সম্পূর্ণ ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমি কী করবো, ফ্লার টুলটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখান থেকে ড্রাগ করলাম এবং এখানে আমার যে সূর্যের ইয়েটা সেটা আমি দিয়ে দিলাম। ওকে, এইটা দেওয়ার পরে অর্থাৎ সরি, আমি হচ্ছে এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি ফ্লার টুলটাকে সিলেক্ট করে আমরা যদি মাউস দিয়ে শুধুমাত্র এটা ক্লিক করি, দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু ফ্লার টুল অপশন এটা আসবে। ওকে, দেখুন এইখানে যে অপশনটা, এখানে যে ডায়ামিটারটা আছে, অর্থাৎ এই যে ডায়ামিটারটা আছে, এই যে মাঝখানে যে ডায়ামিটারটা আছে, এই ডায়ামিটারটা আপনারা চাইলে ছোট বড় করতে পারবেন। দেখুন দেখুন আমি যদি এখান থেকে ছোট করি তাহলে কিন্তু এটা ছোট হবে। আবার এখানে দেখবেন যে কিছু যে অপটিমাইজ সেগুলো কিন্তু আপনার এখান থেকে কি দেখুন এখান থেকে কিন্তু এটা মুভ করছে। ওকে, আপনারা এগুলো আপনার প্র্যাকটিস করতে থাকবেন, তাহলে প্র্যাকটিসের মাধ্যমে আপনারা এগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ বুঝতে পারবেন। ওকে, এছাড়া এখানে ফ্লার টুলের আর কোনো ধরনের ওয়ে নাই। সো আপনারা চাইলে ইচ্ছারকমভাবে সেটাকে কাস্টমাইজেশন করতে পারবেন, এবং চাইলে সেটাকে ইচ্ছারকমভাবে কাস্টমাইজেশন করে সেটা আপনাদের ডিজাইনে কি ব্যবহার করতে পারবেন আপনার যেভাবে চান। ওকে, সো আমি এটাকে ইস্যু করে আমি করে দিচ্ছি। দেখুন এইটার ডিজাইন, অর্থাৎ এটি একটি প্যাটার্ন বলতে পারবেন, এটি ইফেক্ট বলতে পারবেন। এখন আমি চাইলে কি এটি যে কোনো জায়গায় এটাকে আমি কাজে ইউজ করতে পারি এবং এটি প্রিন্টের জন্য আমি রেডি করতে পারি। ওকে, সো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি বুঝতে পারেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করতে অবশ্যই বলবেন না। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।